হ্যালো বন্ধুরা, নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো DMX 512 সবচাইতে সহজ যে প্রোগ্রামটি আছে এটি আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো প্রথমেই আপনারা পাওয়ার লাইনগুলো ঠিকঠাক মতো দিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার DMX এর এখানে পাওয়ার লাইন দিয়েছি এবং DMX ডাটা আউটপুট লাইনটি দিয়েছি এবং আপনার যে পারগান লাইটটি আছে ওখানে আপনারা R001 অথবা যদি কাজ না হয় তাহলে D001 যে কোনো একটি ব্যবহার করবেন যেটিতে কাজ হয়। এখানে দেখতে পাচ্ছেন আমি DMX থেকে যে লাইনটি গেছে এই পারগারটিতে ইনপুট দিয়েছি এবং এখান থেকে আউট হয়ে এই পারগানটিতে এসেছে সিরিজ হয়ে এবং পাওয়ার লাইন দেওয়া। এখন বন্ধুরা আমি DMX এর পাওয়ার সুইচটি অন করব। তো দেখতেই পাচ্ছেন আমার হাতে একটি পাওয়ার সুইচটি অন করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটি সুইচ আছে। এই সুইচটি আসলে ডাটা যে ট্রান্সফারের যে লাইনটি এটির কাজ করে, তো এটিকেও আমি অন করে দেব। ওই সুইচটি অন না করলে কিন্তু আপনার DMX অন থাকলেও কোনো আউটপুট বের হবে না। তো সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে, বাম পাশে দেখতে পাচ্ছেন কম্পিউটারের নিচে 1 লেখা যে বাটনটি আছে এই বাটনটি চাপ দিতে হবে এবং এখানে প্রথম যে 1 নম্বর ফেদারটি আছে এখানে দেখতে পাচ্ছেন 1 লেখা, এই ফেদারটি সম্পূর্ণ উঠিয়ে দেবেন এবং আপনার কাজ হয়ে গেছে। এখন আপনি দেখতেই পাচ্ছেন এখানে এটি যত উঠাবো লাল রং বের হচ্ছে এবং এখানে যদি তৃতীয়টা উঠাই সবুজ রং বের হচ্ছে, এখানে নীল রং বের হচ্ছে। এখন আপনি যদি মনে করেন যে অটো মোড করে রাখবো তাহলে আপনি 6 নাম্বার ফেদারটা উঠান। দেখতেই পাচ্ছেন 6 নাম্বার ফেদারে আপনার অটোমেটিক বাতিগুলো চেঞ্জ হচ্ছে। এটার আপনি 14-15 পর্যন্ত নিয়ে তারপরে 7 নম্বর ফেদারটা যত বেশি উঠাবেন তত দেখবেন অটোমেটিকলি বাতি চেঞ্জ হচ্ছে। স্লো এবং কম বেশি করতে পারবেন। এরপর আপনার ফ্ল্যাশ মোডের জন্য যে কোনো একটি কালার সিলেক্ট করবেন এবং 5 নম্বর ফেদারটি উঠাবেন। চাইলে সবুজ কালারও ফ্ল্যাশ করতে পারবেন, যে কোনো কালার। আপনি খুব সহজেই প্রোগ্রাম করতে পারবেন, এর জন্য আপনার কারো কাছে কিচ্ছু শিখতে হবে না। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।